আমরা দেখছি যে এখনো পরাজিত ফ্যাসিস্টরা তারা বসে নেই, তারা নানাভাবেই এই অভ্যুত্থানকে তার অর্জনকে ধ্বংস করার জন্য চেষ্টা করছে। মানুষের মধ্যে ভয়, ভীতি, আতঙ্ক, ত্রাস সৃষ্টি করে তারা একটা অস্থিতিশীল পরিবেশ তৈরি করার চেষ্টা করছে। আপনারা জানেন গতকাল রাত 8:30টার দিকে গণসংহতি আন্দোলন কার্যালয়ের সামনে 3টি ককটেল বিস্ফোরণ করা হয়েছে। এই ককটেল বিস্ফোরণের মধ্য দিয়ে এর আগে আমরা দেখেছি এনসিপি জাতীয় নাগরিক পার্টির যে অফিস তার কার্যালয়ের সামনেও ককটেল বিস্ফোরণ করা হয়েছে। এইভাবে তারা জুলাই মাসব্যাপী হয়তো এই ধরনের আতঙ্ক এবং ত্রাস সৃষ্টির উদ্যোগ নিয়েছে। এই সমস্ত অপতৎপরতা, এই ভয়ঙ্কর তৎপরতা দিয়ে তারা মনে করছে মানুষকে তারা ভীত সন্ত্রস্ত করতে পারবে। যারা ওই রকম গণহত্যা মোকাবেলা করে একজন মরলে আরও 4 জন আসে, এই রকম একটা অসাধারণ মানসিক শক্তি, দেশের প্রতি ভালোবাসা, জনগণের প্রতি ভালোবাসা, গণতন্ত্রের জন্য আকাঙ্ক্ষা এবং ফ্যাসিবাদকে বিদায় করার দৃঢ় প্রতিজ্ঞা, এই সমস্ত কিছু নিয়ে যারা এই লড়াই করেছেন, ফ্যাসিস্ট শক্তি মনে করছে তাদেরকে ভয় দেখিয়ে থামিয়ে দেওয়া যাবে। আমরা বিশ্বাস করি এই সমস্ত অপতৎপরতা এদেরকে পরাজিত করেই আমাদের অভ্যুত্থানের অগ্রযাত্রাকে অব্যাহত রাখতে হবে। আমরা অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানাই, অবিলম্বে এই সমস্ত অপতৎপরতা যারা চালাচ্ছে, যে সমস্ত গোষ্ঠী চালাচ্ছে তাদেরকে চিহ্নিত করতে হবে। এরা কারা তাদেরকে সুস্পষ্ট করতে হবে, সুস্পষ্ট প্রমাণ সহ এদেরকে আইনের আওতায় আনতে হবে। পরাজিত ফ্যাসিস্ট আওয়ামী লীগের লোকেরা যদি এই কাজ সুস্পষ্টভাবে প্রমাণিত হয়, তাহলে আজকে আওয়ামী লীগ যে একটা সন্ত্রাসী সংগঠনে আগেও ছিল এবং তারা এখন গুপ্ত সন্ত্রাস করার জন্য একটা তৎপরতা চালাচ্ছে, সেটা অত্যন্ত স্পষ্ট হয়ে আসবে এবং তাকেও আইনের আওতায় আনা দরকার। এই সমস্ত তৎপরতাকে আইনের আওতায় আনা দরকার। আমরা অন্তর্বর্তী সরকারের কাছে বলি, অভ্যুত্থানের শক্তির উপর আপনারা দাঁড়িয়ে আছেন। এইখানে অভ্যুত্থানের অর্জন হচ্ছে দেশের মানুষের নিরাপত্তা প্রতিষ্ঠা করা, যারা অপরাধ করেছে তাদেরকে আইনের আওতায় আনা। কিন্তু দেশে কোনো ধরনের অরাজকতা সৃষ্টি, মব আক্রমণের কোনো সুযোগ দেওয়ার কোনো জায়গা নেই, এইগুলোকে কোনো প্রশ্রয় দেওয়ার জায়গা নেই। এবং এই ধরনের মব আক্রমণ, অরাজকতা, এইসবের সুযোগ নিয়েই কিন্তু ফ্যাসিস্টরা নানাভাবে তাদের অপতৎপরতা চালাবে। কাজেই সরকারকে আইন শৃঙ্খলা পরিস্থিতি তাদের নিয়ন্ত্রণে আনতে হবে, দেশের মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে হবে এবং এই ক্ষেত্রে ন্যূনতম ব্যর্থতা আর মানুষ বরদাস্ত করবে না। কেননা 1 বছর অভ্যুত্থানের পার হচ্ছে, এই সময়ের মধ্যে সরকার জনগণের শক্তির উপর দাঁড়িয়ে সারা দেশে তাদের কর্তৃত্ব প্রতিষ্ঠা করা, সেটা তাদের করতে পারার কথা, না পারাটা এখন ব্যর্থতা। কাজেই সেই দিকে সরকার যাতে সচেতন থাকে আমরা পরিষ্কার করে জানাবো।